হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মে তাইবা ব্লগ চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকেও আবার একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি ঘুম থেকে সকালবেলা উঠে অন্য কিছু বাসি কাজগুলো আমি করে নিয়েছি। তো এখানে হচ্ছে আমি ওই কাজগুলো করে এখানে আসছি সকালে নাস্তা বানানোর জন্য। সকালে আজকে আমি নাস্তা বানাবো চিতই পিঠা। তো প্রথমে যে ডোটা করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে অল্প একটু করেছি, আজকে আটা নাই, তো ভাবলাম কয়েকটা চিতই পিঠা বানিয়ে দেই আমার দেবরকে। তো আটাও শেষ হয়ে গেছে, আটাও নিয়ে আসে নাই। তারপরে হচ্ছে আমি পিঠাগুলা বানানোর জন্য প্রথমে ডোটা করে নিছি। অল্প একটুই করছি, আসলে গুঁড়িও তেমন ছিল না, তো সেই জন্য অল্প একটু করছি আর কি। তো এখানে হচ্ছে আমি সব চিতই পিঠা বানিয়ে ফেলেছি। আর যে নারকেল পুরি আর পাক্কন পিঠা ছিল ওইগুলা আসলে আমার জায়ের বাবার বাড়ি থেকে আনছে, তো এগুলোও গরম করে নিছি। তো এগুলো গরম করে নিছি। তারপরে হচ্ছে আজকে হচ্ছে চিতই পিঠা ভর্তা বানাতে পারি নাই, তো এমনিতেই খাইছে। পাঁচটা পিঠা বানাইছি। তো আমার দেবর একটা খাইছে, যা একটা খাইছে, আমার শাশুড়ি একটা খাইছে, আর আমার দুই বাচ্চা দুইটা খাইছে, আমি খাইনি। তো এখানে হচ্ছে ভর্তা ছাড়া আজকে আমার দেবরে পিঠাটা তেমন পছন্দ করে নাই, খাইতে চায় না আর কি। তারপরে এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিতেছি। তো এখন আমাদের এখানে প্রথমে সকালে একবার সব কুটাকাটি করে নিছি, রান্না করব। আপনার মূলা শাক ভাজি করব, তারপরে হচ্ছে আরটা কি যেন মূলার ঢেঁড়া দিয়ে শুটকি দিয়ে মূলা দিয়ে রান্না করতাম, এগুলো আমি কেটে কুটে নিছি। তারপরে শুনছি মেহমান আসবে, তো সেই জন্য হচ্ছে আমি আবারও মাংস নামাইছি। তো এগুলো নামিয়ে ভিজিয়ে এখন এগুলাকে কেটে নিতেছে আর কি আমার শাশুড়ি মা। তো এগুলা হচ্ছে আপনার একটু বড় বড় পিস, তো সেই জন্য হচ্ছে একটু কেটে নিতেছে। আসলে এত বড় বড় পিস করা তো একটু খেতে ভালো লাগবে না, বা রান্না করতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য হচ্ছে আমার শাশুড়িকে বললাম একটু কেটে দেওয়ার জন্য, তো উনি কেটে দিছে। ওনার আসলে অনেক কষ্ট হয়েছে কাটতে। তো এখানে হচ্ছে আমি এগুলা ক্লিন করে নিতেছি আর কি, মাংসগুলা রান্না করব। তো প্রথমে এগুলো আমি অনেকবার ধুয়ে তারপরে নিছি। এখন ধুয়ে ইয়াতে আপনার ঝুড়িতে নিতেছে আর কি, পানিটা ঝরার জন্য। আসলে পানিটা ঝরে নিচে পড়ে গেলে মলিদা করতে মাংসটা অনেক ভাল লাগে, সুন্দর হয়। তো সেই জন্য আমি ঝাইতে নিছি, পানিটা যেন শুকিয়ে যায় আর কি। তো এখন আমি ঝুড়িতে মাংসটা নেওয়ার পরে একটু আবার ভালো করে উপর দিয়ে পানি দিয়ে আরেকটা ধোয়া দিছি। আসলে অনেকক্ষণ ধরে আমি এটা বসে বসে ক্লিন করছি, ফসম আছে কিনা এগুলো দেখা। তো তারপরে ভালো করেই ক্লিন করলাম আর কি। তো আপনারা আবার কেউ ভাববেন না যে আমি এক ধোয়া দিছি মাংস, আমি প্রথমে অনেকবার ধুয়ে নিছি ক্যামেরা অন করার আগে। তো এটা কিন্তু খাসির মাংস ছিল, অনেকক্ষণ সময় নিয়ে বাছতে হয়েছে। আসলে খাসির মাংসের মধ্যে অনেক পশম থাকে, তো সেই জন্য আমি এগুলা ভালো করে দেখে ক্লিন করে নিছি ভিডিও অন করার আগে। তো পরে ভিডিও অন করলাম, হঠাৎ করে মনে হয়েছে যে একটু অন করি। তো এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব।
তো মুরগির মাংস ভালো করে ধুয়ে নিতেছি আর কি। তো এখানে মুরগির মাংসটা হচ্ছে কক মুরগি, তো এটা একটু ছোট ছোট করে রোস্টের মতো করেছি। তো এটাও রান্না করব আর কি। তো এটাও সুন্দর করে ক্লিন করে নিলাম। আর এখানে হচ্ছে মুরগির যে মানে গলা, তারপরে হচ্ছে মানে হাত পাও ওইগুলো আছে না, কলিজা, এগুলো আমি রেখে দিছি। আর সাথে হচ্ছে একটু খাসির মাংস রেখে দিছি। আসলে পুরোটা রান্না করলে খাওয়া হবে না, সেজন্যে। তো আর চিন্তা করতেছি মুরগির গলা, ঠ্যাং এগুলা দিয়ে একদিন একটা রেসিপি করব বুটের তেল দিয়ে। তো ইনশাল্লাহ আপনারা দেখবেন। আর এখানে হচ্ছে মূলা দিয়ে, তারপরে ধেড়া মূলার, আর ছোট ছোট মূলা দিয়ে, আলু দিয়ে, শুটকি দিয়ে রান্না করব আর কি। তো এখানে আমি চলে আসছি ব্লেন্ডার করার জন্য। আদা রসুন আর শুধু আদা আর পেঁয়াজ তো ব্লেন্ডার করতে আসছি। তো এখানে আমি এটা ব্লেন্ডার করে নেব। তো আসলে ভিডিওটি আমি বেশি বড় করব না। তো আজকের ভিডিও কিন্তু আরও আছে। নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি কি রান্না করছি, কে আসছে আমাদের বাসায়, কি কি রান্না করছি, এগুলো আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আসলে আজকের ভিডিওতে দিতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আর এত ধৈর্য নিয়েও আপনারা ভিডিও দেখবেন না। সেই জন্যে হচ্ছে আমি ভিডিও ছোট করার জন্য ছোট করে মানে 2 দিন করে দেখাবো। তো আমাদের বাসায় কে আসছে দেখাবো আপনাদেরকে, নেক্সট ভিডিওতে বলবো। তো এখানে হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নিছি আদাটা। তো ভিডিও দেখতে দেখতে আপনাদের কাছে প্রতিদিনের মতন একটি রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন। আর ভিডিওটি দেখার আগে লাইক দিতে ভুলবেন না। সবাই প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকেন। আল্লাহ হাফেজ।